Assalamu alaikum. Welcome back to my online class. My dear students, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, ঘরে আছো, নিরাপদে আছো। তোমরা নিরাপদে থেকেই অনলাইনে ক্লাসগুলো দেখো, এই প্রত্যাশাই করি। তোমাদের সুস্থতাই আমাদের একমাত্র কাম্য। তোমরা একেবারেই ঘর থেকে বের হবে না, করোনা পরিস্থিতি খুবই খারাপ। আর এই খারাপ পরিস্থিতিতে বইটাকে শ্রেষ্ঠ সঙ্গী হিসেবে নিয়ে নাও। বই তোমাদের কোনো ক্ষতি করবে না, বরং বই থেকে আরও নতুন নতুন জ্ঞানের সন্ধান পাবে। যত বেশি বইয়ের পাশে থাকবে, বই তোমার তত ক্লোজ হয়ে যাবে। আরও বইয়ের পড়ার প্রতি আন্তরিকতা বাড়িয়ে দাও, তাহলে তোমরা নব নব জ্ঞানের অধিকারী হতে পারবে। আশা করি তোমরা কন্টিনিউ আমাদের পাশেই থাকবে, আমাদেরকে উৎসাহিত করবে, আরও নতুন নতুন ক্লাস তোমাদেরকে উপহার দেব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আবারও নতুন একটা টপিকস নিয়ে হাজির হয়েছি। আমি তাহমিনা আক্তার, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, পুলিশ লাইন হাই স্কুল, কুমিল্লা। আজকে যেই ব্যক্তি সম্পর্কে তোমাদের সামনে পরিচয় করিয়ে দিব, সেই ব্যক্তিটি সম্পর্কে একটু পরে জেনে যাবে। টুডেস টপিক আনসিন প্যাসেজ। টুডেস টপিক আনসিন প্যাসেজ। অজানাকে জানানো আর অজানাকে চেনানোই হচ্ছে আমাদের কাজ। তো আর এই ব্যক্তিটি নিশ্চয়ই তোমাদের খুব বেশি অজানা নয়। তোমরা যেহেতু 10-এর স্টুডেন্ট, 9-এও নিশ্চয়ই এই ওনার উপরে হয়তো জেনে আসছো। তো আবারও নতুন করে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা কুমিল্লা বোর্ড 2020 এসেছিল। ছবিটি দেখে নাও। কে সে? নিশ্চয়ই এতক্ষণে গেস করতে পেরেছ ছবিটি কার। আজকে আমরা তার সম্পর্কেই জানব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছবিটি হচ্ছে আব্রাহাম লিঙ্কনের। আব্রাহাম লিঙ্কন, তার অ্যাক্টিভিটিস নিয়ে আমরা হাজির হয়েছি। তার কী কী কর্মকাণ্ডের মাধ্যমে বিখ্যাত হয়েছিলেন, বই পুস্তকে তার নাম স্থান পেয়েছে, আর কী ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমেই পুস্তকে স্থান পাওয়া যায়, মরে যাওয়ার পরে অমর হয়ে থাকা যায়, সেগুলো তোমরা জানতে পারছো। একের পর এক প্যাসেজ সম্পর্কে বা বিভিন্ন ব্যক্তি জীবনী সম্পর্কে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেগুলোকে জেনেই ব্যক্তি জীবনে অনুপ্রেরণা নিয়েই কাজ করবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা প্যাসেজটি সম্পর্কে জানি। লেটস গো টু দ্য প্যাসেজ। প্রত্যেকে বই হাতে নাও, বই খাতা কলম হাতে নিয়ে রেডি হয়ে বসে পড়ো। জানিয়ে দিচ্ছি আব্রাহাম লিঙ্কন সম্পর্কে। আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য 16th প্রেসিডেন্ট অফ ইউএসএ। আব্রাহাম লিঙ্কন ছিলেন যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট। 16তম প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের। হি ইজ ফেমাস ফর হিজ গেটিসবার্গ অ্যাড্রেস। হি ইজ ফেমাস। ফেমাস মানে হলো বিখ্যাত, ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ মিনিং বিখ্যাত, সিনোনিম ওয়ার্ড হচ্ছে রিনাউন্ড। তো তিনি তার গেটিসবার্গ ভাষণের জন্য বিখ্যাত ছিলেন। গেটিসবার্গ ভাষণের জন্য তিনি বিখ্যাত ছিলেন। It was delivered by him during the American Civil War on November 19, 1863. তো ডেলিভার মানে হচ্ছে, ডেলিভার ওয়ান কাইন্ড অফ ভার্ব। ডেলিভার মানে হচ্ছে ভাষণ দেয়া, আর সিনোনিম ওয়ার্ড হচ্ছে মেক স্পিচ। যেই ভাষণটির জন্য বিখ্যাত হয়েছিলেন, সেই ভাষণটি 1863 সালে 19 নভেম্বর আমেরিকায় যখন গৃহযুদ্ধ চলছিল, ঠিক সেই সময় এই ভাষণ তিনি দিয়েছিলেন। তাহলে 1863 সালে নভেম্বরের 19 তারিখ গৃহযুদ্ধ চলাকালীন সময়ে তিনি এই ভাষণ দিয়েছিলেন, আর এই ভাষণের মাধ্যমেই তিনি বিখ্যাত হয়েছিলেন। এবার তার জন্মস্থান সম্পর্কে জানব। কোথায় তার জন্ম, এই মহান ব্যক্তি কোথায় জন্মগ্রহণ করেছিলেন। লিঙ্কন ওয়াজ বোর্ন অন February 12, 1809 in Kentucky.
এই মহান ব্যক্তি 1809 সালে 12ই ফেব্রুয়ারি ক্যান্টাকিতে জন্মগ্রহণ করেছেন। ইউএসের ক্যান্টাকিতে জন্ম। Lincoln was born on February 12, 1809 in Kentucky, the USA. এই মহান ব্যক্তি 1809 সালে ফেব্রুয়ারির 12 তারিখে কেন্টাকিতে তার জন্ম। তাহলে জন্মস্থানও আমরা জেনে গেলাম। 1809 সালে 12ই ফেব্রুয়ারি কেন্টাকিতে লিঙ্কন জন্মগ্রহণ করেন। His parents were from Virginia. এর মাঝে জেনে গেলাম আমরা তার পিতামাতা কোন দেশে অধিবাসী। তার পিতামাতা ভার্জিনিয়ার অধিবাসী ছিলেন। পিতামাতা ছিলেন ভার্জিনিয়ার অধিবাসী। My dear students, please look at the picture. এখানে একটা ম্যাপ দেখানো হয়েছে। এই ম্যাপের মধ্যে রেড কালার দিয়ে ইন্ডিকেট করা In 1816, his father moved to Indiana State. Move মানে হচ্ছে জায়গা পরিবর্তন করা, one kind of verb. এর synonym word হচ্ছে shift. Move এর synonym word হচ্ছে shift. তো 1816 সালে তার বাবা ইন্ডিয়ানা রাষ্ট্রে চলে আসেন। কত সালে? 1816 সালে তার বাবা ইন্ডিয়ানা রাষ্ট্রে চলে আসেন। হি গ্রিউ আপ দেয়ার, সেখানেই সে বড় হয়েছে। তার পিতামাতা যেহেতু চলে আসছে, তো সেখানেই তিনি বড় হন। ইন 1818 হিজ মাদার ডাইড, সো স্যাড। 1818 সালে তার মা মৃত্যুবরণ করেন। 1818 সালে তার মা মৃত্যুবরণ করেন। He was a captain in the Black Hawk War. তো তিনি ছিলেন একজন ক্যাপ্টেন। ব্ল্যাক হক যে যুদ্ধ হয়েছিল, ব্ল্যাক হক যুদ্ধে তিনি ছিলেন একজন ক্যাপ্টেন। And he got the nomination for president in 1860. নমিনেশন পদের জন্য মনোনয়ন, মিনিং হচ্ছে পদের জন্য মনোনয়ন করা। ইট ইজ ওয়ান কাইন্ড অফ নাউন। এর সিনোনিম ওয়ার্ড হচ্ছে নেমিং ফর অফিস। He got the nomination for president in 1860. 1860 সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন পান। Then he became the president of the USA in 1861. ইম্পর্টেন্ট লাইনগুলো তোমরা আন্ডারলাইন করে রাখো। 1861 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। Which year? Then he became the president of the USA in 1861. তারপর তিনি 1861 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। Next, please look at the picture. Abraham Lincoln, President of United States. প্রেসিডেন্ট অবস্থায় তাকে কেমন দেখাচ্ছিল? এটা হচ্ছে একটা পোর্ট্রেট, একটা গ্যালারি। সেই গ্যালারিতে তার উঠানো একটা ছবি, আমেরিকান অ্যান্ড ফরেন। তো মাই ডিয়ার স্টুডেন্টস, সেই নেতৃত্ব দিচ্ছে কীভাবে দেখো, দাঁড়িয়ে হাতে ক্যাপ, জনতার সামনে দাঁড়িয়ে কীভাবে নেতৃত্ব দিতে হয় তারই একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে। তখনকার সময় হয়তো এই ধরনের গাড়ি ছিল, এই ধরনের অনেকটা আমাদের দেশের একটা
কি বলবো, এটা যানবাহনটা দেখছিল কী ধরনের এক ধরনের যানবাহন, নতুনত্ব মনে হচ্ছে আমাদের কাছে নতুন। তখনকার সময় এই ধরনের যানবাহনে চলাচল করে জনতার সামনে হাজির হতো, দেশের উদ্দেশ্যে বক্তৃতা দিত, দেশের উদ্দেশ্যে ভাষণ বক্তৃতা দিত। তো এরপর কি হলো, লিঙ্কন ডিক্লেয়ার্ড এ ban on slavery in America on January 1, 1863. 1863 সালে 1 জানুয়ারি তিনি আমেরিকার দাস প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন। সেই মঞ্চে দাঁড়িয়ে নিশ্চয়ই এই ঘোষণাটাই দিয়েছিল, লিঙ্কন ডিক্লেয়ার্ড এ ব্যান অন স্লেভারি ইন আমেরিকা অন জানুয়ারি 1, 1863। 1863 সালে 1 জানুয়ারি তিনি আমেরিকার দাস প্রথার নিষিদ্ধ ঘোষণা করেন। এর ঘোষণার পরপরেই কি অবস্থা হয় আমরা জেনে নিই। হি ওয়াজ re-elected president in 1864। 1864 সালে তিনি পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1864 সালে তিনি পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। On Good Friday, April 15, 1865, he was assassinated at Ford's Theater in Washington, D.C. 1885 সালে 15 এপ্রিল গুড ফ্রাইডেতে ওয়াশিংটন ডিসির ফোর্স থিয়েটারে এক আততায়ীর হাতে তিনি নিহত হন। ভেরি স্যাড। তো তার মৃত্যুটা এভাবেই হবে আমাদের জানা ছিল না, আততায়ীর হাতে তাকে নিহত হতে হয়েছিল। এই সেই ওয়াশিংটন ডিসি, চিনে নাও, সেই লক্ষ লক্ষ জনতার ভিড়ে, ওয়াশিংটনের সামনে জনতার সেই ভিড়, সকলের নিশ্চয়ই একই দাবি, এরকম মৃত্যু কারোরই কাম্য নয়। কারণ মন্ত্রিত্ব করতে গিয়ে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে, ভালো কাজ করলে, ভালো নেতৃত্ব দিলে কেউ তার মৃত্যু কামনা করে না। সবাই হয়তো তার এই মৃত্যুর জন্য, অপ্রত্যাশিত এই মৃত্যুর জন্য কেউ প্রস্তুত ছিল না। তো আরও একটি তোমরা একটা ছবি দেখে নাও, দেওয়া আছে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটা নিশ্চয়ই একটা মুদ্রা, এর মধ্যে সেই আব্রাহাম লিঙ্কনের ছবি। আবার এখানে দেখানো হচ্ছে যে তার একটা প্রতিকৃতি, এই যেখানে একটা শো করা হয়েছে, যে জাদুকর নিশ্চয়ই। তো জাদুকরে রাখা আব্রাহাম লিঙ্কনের একটা স্কাল্পচার, অ্যান্ড তার বিপরীতে একটা টুপিও দেওয়া আছে। এই টুপিটা উনি ব্যবহার করতেন, সেটাই এখন জাদুঘরে স্থান পেয়েছে। আব্রাহাম লিঙ্কনের আরও একটা ছবি প্রদর্শন করা হলো, খুব রাজকীয় হলে দাঁড়িয়ে ছবি তুলেছেন, হাসি মাখা সদ্য, হাসি মাখা মুখ। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, হাউ ওয়াজ দ্য প্যাসেজটা কেমন ছিল? আশা করি তোমাদের ভালো লেগেছে। তো কিভাবে নেতৃত্ব দিবে, রাষ্ট্র পরিচালনা করবে, তার কাছ থেকে অনুপ্রেরণা নিতে পারো এই ছবি আর তার অ্যাক্টিভিটিসগুলো জেনে। তো এর সাথে রিলেটেড আমাদের যে কোশ্চেন, ইনফরমেশন ট্রান্সফার, আর এটা আসে তোমাদের সামারি, এগুলো প্রস্তুতি নিবে যতগুলো বোর্ডে আসছে। তো একটা ইনফরমেশন ট্রান্সফার তোমাদের সামনে তুলে ধরা হলো, আর এর সাথে রিলেটেড যত বোর্ডে আসছে সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এবং সামারিটাও হোমওয়ার্ক থাকলো, ইনফরমেশন এবং ট্রান্সফার আর সামারি তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যখন যেটা দেওয়া হবে সাথে সাথেই
ওর সাথে রিলেটেড যে কোশ্চেন আনসারগুলো এগুলো কমপ্লিট করে ফেলবে। অ্যাবাউট আব্রাহাম লিঙ্কন, এইম উদ্দেশ্যই হচ্ছে, লক্ষ্য হচ্ছে টু গ্যাচ ইন্ট্রোডিউস টু দ্য রিডার্স অ্যাবাউট হিজ অ্যাক্টিভিটিস, সম্পর্কে জানিয়ে দেওয়া। আর তার এন্ডিং লাইনটা কেমন ছিল, খুব ট্র্যাজেডি ছিল, ট্র্যাজিক এন্ডিং, দ্য ভিক্টিম অফ ওয়ান জানতে চেয়েছে। অ্যান্ড আদার ইনফরমেশন অ্যাবাউট হিম, নাম্বার 2তে জানতে চেয়েছে আব্রাহাম লিঙ্কন বোর্ন টাইম, সময়টা জানতে চেয়েছে, ইউএসের কান্ট্রিতে কখন কোন সময়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। থার্ড কোশ্চেন, ইন 1861 আমেরিকান প্রেসিডেন্ট দ্য ইউএসএ, কে ছিল সেই প্রেসিডেন্ট, হু ওয়াজ হি, আব্রাহাম লিঙ্কন। অ্যান্ড নাম্বার 4 ড্যাশ ব্যান অন স্লেভারি, এই জানতে চেয়েছে ডিউরেশন, সময়কালটা। অ্যান্ড আব্রাহাম লিঙ্কন ওয়াজ অ্যাসাসিনেটেড, এখানেও সময় জানতে চেয়েছে, টাইম, ফোর্স থিয়েটার, গুড ফ্রাইডে। এই লাইনটা পড়ে বুঝতে পারবে এই লাইনে কী বলা হয়েছিল, যে অন গুড ফ্রাইডে এপ্রিল 15, 1865 ওয়াজ অ্যাসাসিনেটেড এট ফোর্স থিয়েটার ইন ওয়াশিংটন। তো ব্যান মানে হচ্ছে নিষেধাজ্ঞা, আর সিনোনিম ওয়ার্ড হচ্ছে প্রহিবিশন। স্লেভারি সম্পর্কে বলা হয়েছিল যে স্লেভারি দাসত্ব করেছিল, দাসত্ব, ফ্লেভারি মানে হচ্ছে স্লেভারি দাসত্ব, সিনোনিম ওয়ার্ড হচ্ছে দ্য স্টেট অফ বিং এ স্লেভ বা বন্ডেজ। আর অ্যাসাসিনেটেড হচ্ছে গোপনে বা বিশ্বাসঘাতকতা করে হত্যা করা। সিনোনিম ওয়ার্ড হচ্ছে কিল সিক্রেটলি, কিল সিক্রেটলি। প্যাসেজের সাথে রিলেটেড ওয়ার্ড মিনিং সিনোনিম ওয়ার্ড বলে দেওয়া হয়েছে। তো তোমরা এইভাবে ইনফরমেশন ট্রান্সফারটা ফিল আপ করে ফেলবে, আর এর সাথে রিলেটেড সামারিটাও লিখবে, রেডি করবে, কারণ সামারি বলতে যে সারসংক্ষেপ এটা তোমরা বুঝো না, পুরো প্যাসেজ উঠিয়ে দাও, পুরো প্যাসেজ উঠাবে না, এভাবে প্রত্যেকটা টপিক্সে উপরে হেডলাইন আব্রাহাম লিঙ্কন লিখে লিখে এর সাথে রেডিভাবে তোমরা বাসায় নোট করবে, আব্রাহাম লিঙ্কন তার সময় কী কী জানছো সংক্ষেপে একটা নোট লিখবা, যে আব্রাহাম লিঙ্কনের জন্ম মৃত্যু প্রত্যেকটা এগুলো আলাদা করে রেড পেন ইউজ করে বা কালারফুল পেন ইউজ করে প্রত্যেকটা সালগুলোকে, এত সালে এটা হয়েছিল, এটা সালে এত সালে এই ঘটনাটা ঘটেছিল, এত সালে জন্মগ্রহণ করেছিল, কোথায় জন্মগ্রহণ করেছে, মারা গিয়েছে কোথায়, কীভাবে তার মৃত্যু, এভাবে নিজেরাই নিজেদের মতো করে সহজ ভাষায় তার সম্পর্কে আইডিয়া নিবে, তাহলে তোমাদের কোশ্চেন আনসার করাটা অনেক ইজি হবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, স্টে সেফ, স্টে হোম, থ্যাংক ইউ অল।